ওকে, তাহলে আমরা পড়াচ্ছিলাম চলতরিৎ, তাই না? চলতরিৎ অধ্যায়ে আমরা সার্কিট সলভিং দেখতেছিলাম যে কীভাবে সার্কিটগুলো তুমি সলভ করে ফেলবা। ওকে, তাহলে আমরা একটা সার্কিট আঁকাইছিলাম, মনে হয় এরকম ছিল সার্কিটটা। এতক্ষণ ধরে জয়েন দিলে তো সমস্যা। ওকে, এরকম ছিল তাই না সার্কিটটা? এরকম ছিল, রাইট? তাই না, এরকম ছিল না সার্কিটটা? ওকে, এই সার্কিট সলভিংটা ভালো করে বুঝো আর কি। হ্যাঁ, একটু ভালো করে বুঝো। যেমন আমি একটু মানগুলো দিয়ে দিই। এখানে মনে করো এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে তোমার লাইক 2 ওহম, এটা হচ্ছে 2 ওহম। তারপরে ব্যাটারির ভোল্টেজ তোমাকে দিয়ে দিলাম, ইর মান দিলাম হচ্ছে আমি 3.1 ভোল্ট, আর ছোট হাতের আর এর মান 0.1 ওহম আর কি, মানে অভ্যন্তরীণ রোধ। ওকে, আমার কথা বুঝছো? এগুলো তোমাকে দেওয়া আছে গিভেন। এটা মনে করো R1, এটা মনে করো R2, এটা মনে করো R3, এটা হচ্ছে R4। ওকে, কোশ্চেন বুঝছো? ওকে, এখন কথা হচ্ছে আমাকে কোশ্চেন কি বলছে, কোশ্চেনটাকে লিখে ফেলে কী কী বের করতে হবে। বের করতে হবে যে নাম্বার 1 কোশ্চেন, তড়িৎ কত, এই বর্তনীর তড়িৎ কত, সবাই লেখো। একটু কুইক আমরা যাই। বর্তনীর তড়িৎ কত কত 2 নাম্বার কোশ্চেন হচ্ছে R1, প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। তারপর 3 নাম্বার কোশ্চেন হচ্ছে R3 ও R4 এর ভেতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। R3 ও R4 এর ভেতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। ওকে, এটা কোশ্চেন বুঝছো? ওকে, এখন কথা হচ্ছে আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমি তড়িৎ যে কোনো বর্তনীর ক্ষেত্রে যেটাই বের করতে বলুক তোমাকে বের করতে হবে আগে তড়িৎ। কি বের করতে হবে? তড়িৎ। এখন তড়িৎ বের করতে গেলে আমাকে আগে বের করতে হবে এই বর্তনীর তুল্য রোধ, এটা কত বের করতে হবে। কি বের করতে হবে? তাহলে এখানে দেখো R3 এবং R4 এই দূরে কি সমান্তরালে না? সমান্তরালে আছে না, দেখো তো। তাহলে আমি আগে লিখে ফেলি R3 আর হচ্ছে R4 হচ্ছে সমান্তরালে। হ্যাঁ, তার সমান্তরালে হইলে এদের তুল্য রোধটা কত হবে দেখো তো। আমার ফর্মুলা কি, 1/RP ইকুয়াল 1/R3 প্লাস 1/R4, এটা না? তাহলে 1/2 প্লাস 1/2 ইকুয়াল 1/RP, তাহলে এটা হবে 1। এটা হবে 1, মানে 1/RPর মান হচ্ছে 1। আচ্ছা সরি, হ্যাঁ কত 1, তাহলে RP হবে, তাহলে RP কত হবে? RP হবে 1 ওহম, তাই না? এটা ক্লিয়ার? তাহলে এই দুটো যখন আমি তুল্য রোধ করবো আর কি, সার্কিটটা আমাকে রিড্র করতে হবে, এগেন আঁকাইতে হবে আর কি। এগেন আঁকাইতে হবে, সেটা হচ্ছে দেখো। তাহলে আবার দেখো একবারে করে ফেলি, R1 এবং R2 এটা কি সিরিজে না? দেখো তো। ওকে, তাহলে আমি R1 এবং R2 হচ্ছে সিরিজে, তাহলে R1 ও R2 সিরিজে হইলে এদের মধ্যে তুল্য রোধটা কত, RS কত হবে? R1 প্লাস R2, এটা না? মানে 1 প্লাস 1 মানে কত ওহম? 2 ওহম নাকি? ক্লিয়ার?
ওকে, সবার এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এখন আমি যদি চিত্রটা আঁকাইতে চাই তাহলে কেমন হবে? এই দুটো মিলে একটা করে ফেলছি, এই দুটো মিলে একটা করে ফেলছি। তাহলে দেখি আমরা, সেটা হবে হচ্ছে এই দুটা মিলে হইল হচ্ছে RS, এটা ছিল কত আমার 2 নাকি, আর এই দুটো মিলে আমার কত হয়েছে RP, এটা ছিল হচ্ছে 1। ওকে, আর এটা আমার হচ্ছে সার্কিট। ওকে, এর মান ছিল কত 3.1 ভোল্ট আর আর এর মান ছিল 0.1 ওহম। এখন আমাকে বলো যে এই যে RS এবং RP এই দুটো কি আমার সিরিজে না সমান্তরালে? সিরিজে। তাহলে RS এবং আমার RPটা কি আমার RS এবং RP হচ্ছে সিরিজে। তাহলে RS এবং RP মিলে আমার কত হবে? RS RP মিলে হবে হচ্ছে নতুন একটা সিরিজ। তাহলে RS প্রাইম দাও, সেটা কত হবে RS প্লাস RP, মানে হচ্ছে 2 + 1, দ্যাট মিনস হচ্ছে কত ওহম 3 ওহম নাকি, এটা হচ্ছে RS প্রাইম। তাহলে এখন আমার চিত্রটা কোনটা হবে? এই যে এখানে আসো, দুটা মিলে একটা হয়ে গেল, RS প্রাইম হচ্ছে 3 ওহম। ওকে, এখন আসো, এখন আমাকে বের করতে হবে তড়িৎ E = 3.1 ভোল্ট আর = 0.1 ওহম। ওকে, তাহলে আমাদের তড়িতের ফর্মুলা কি? I = কত আমার E/R প্লাস ছোট হাতের আর নাকি, এটাই তো ফর্মুলা নাকি? তাহলে এর মান বসাও 3.1। এখন আর এর মান কত? এই যে ফাইনালি যেটা পাইলাম সেটা এই 3, তাহলে 3 + 0.1, তাহলে কত হবে 3.1 / 3.1 মানে কত হবে 1 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার। ওকে, এই সবাই এটা বুঝছো? ওকে, এখন আসো যে আমাকে পরের কোশ্চেনে বসে প্রতিটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে। এখন আমার কথা হচ্ছে আমি এটা আঁকাই, কি বলে এই চিত্রটা আবার আমাদের যে রোডটা ছিল আর কি, এটা তোমার আঁকাই ফেলি, একটু ভালো করে সবাই একটু মনোযোগ দিও এই কোশ্চেনগুলোতে। এখন আমি একটা জিনিস বলছিলাম যে সিরিজ এবং হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে আমার কিন্তু কি বলে সিরিজের ক্ষেত্রে কি হবে, মনে করো R1 এই দুই প্রান্তের বিভব আলাদা নাকি, এটা হচ্ছে V1 নাকি, R2 এই দুই প্রান্তের বিভব আলাদা V2। আবার এই R3 এবং R4 দেখো তো, R3 এবং R4 এদের R3-র প্রথম প্রান্ত আর R4-এর প্রথম প্রান্ত এক জায়গায়, আর R3 এবং R4-এর শেষ প্রান্ত আরেক জায়গায়। তাহলে R3-র দুই প্রান্তের যে ভোল্টেজ R4-এর দুই প্রান্তের ভোল্টেজ তো সেম, তাই না? সেম না? সেম কি না বলো? ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখন শুরু থেকে বের করি। আমি যদি হচ্ছে V1 বের করতে চাই, দেখো V1 আমার কত হবে ফর্মুলা, এই R1 এর ভেতর দিয়ে কি পরিমাণ তড়িৎ পাস হয়েছে? I পরিমাণ তড়িৎ পাস হয়েছে নাকি, I পরিমাণ তড়িৎ পাস হয়েছে না? ওকে, তাহলে এটা V1 সমান কত হবে I × R1। ওকে, বুঝছো কি না? তাহলে এখানে কত হবে? I এর মান হচ্ছে 1, R1 এর মান কত ছিল? 1 ছিল নাকি, এটা কত হবে 1 ভোল্ট। এটা বুঝছো? আবার যখন আমি এই R2-র দুই প্রান্তের ভোল্টেজটা বের করব তখন V2 আমাদের কত হবে দেখো তো, V2 হবে হচ্ছে I × R2 নাকি, তাহলে I এর মান কত আমার 1, R2-র মান 1, এটাও হবে কত আমার 1 ভোল্ট নাকি, এটা V2 পাইলাম। এখন এই দুই প্রান্তের ভোল্টেজটা কীভাবে বের করব? R3 এবং R4 এর এটা তো সেম, এটা কি নাম দিবা? নাম দাও মনে করো V3 নাম দাও মনে করো। হ্যাঁ, এটা বের করতে গেলে তোমাকে এই চিত্র থেকে বের করতে পারবা না, তোমাকে আসতে হবে হচ্ছে এই যে এই চিত্রে আর কি, এই চিত্রে দেখো এইখানে আসতে হবে। এটা তো তোমার কিভাবে আসছে, RP1 কিভাবে আসছে, R3 এবং R4 যে সমান্তরাল, এটার সমান্তরালের তুল্যরোধ বের করেই তো আমার RP আসছে কি আসছে না বলো তো? একটু ভালো করে বুঝো যে এই প্রান্ত যদি A হয়, এই প্রান্ত যদি B হয়, তাহলে এটাও তো আমার A আর এটাও তো আমার B প্রান্ত নাকি,
এটা ক্লিয়ার? জি স্যার। এখন এটা যদি আমি বের করতে চাই তাহলে এখন দেখো এইখানে আমার তড়িৎ গেছে আই পরিমাণ, এটার আমার হেডেক নাই। এখন যেহেতু এই আরএস এবং আরপি আমার সিরিজে আছে, তার মানে কি এই আরএস এর ভেতর যে পরিমাণ তড়িৎ যাবে এই আরপি এর ভেতর দিয়ে তো সেম পরিমাণ তড়িৎ যাবে, সিরিজে না? সিরিজে কি না বলো? আর এটা আমি ধরছিলাম হচ্ছে ভি থ্রি ধরছিলাম না? এই যে এই দুই প্রান্ত, তাহলে ভি3 কিভাবে বের করব? আমি ভি3 বের করব হচ্ছে ভি3 বের করব আই ইন্টু আর পি, নাকি এই যে আরপির দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে ভি3, তার ভেতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে। তাহলে কত হবে এটা দেখো, 1 ইন্টু আরপির মান হচ্ছে 1, মানে হচ্ছে 1 ভোল্ট ভি3 মান। তাহলে দেখো আর3-র দুই প্রান্তের ভোল্টেজ কত? 1 ভোল্ট। আবার আর4-এর দুই প্রান্তের ভোল্টেজে কত আমার? এই 1 ভোল্ট। আমার কথা বুঝছো? এইটা ক্লিয়ার হয়েছে কিনা সবার? জি স্যার। এটা খুব ইম্পর্টেন্ট যে আমাকে কোন চিত্র থেকে বের করতে হবে, এই জন্য আমি বারবার বলতেছি চিত্রগুলো বারবার আঁকাইতে হবে। তুমি যখনই তুল্যরোধ বের করবা প্রতি স্টেপে স্টেপে তুমি এই চিত্রটা আঁকাই ফেলবা। ওকে, এটা গেল। এটা যাওয়ার পরে এখন আমাকে বলো যে হচ্ছে আমাকে পরের কোশ্চেনে কি ছিল যে আর3 এবং আর4-এর ভেতর দিয়ে কী পরিমাণ তড়িৎ বের হবে, নাকি? ওকে, কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এখন আমরা একটু চিন্তা করি যে তড়িৎ, মনে করে আই পরিমাণ তড়িৎ এখানে আসলো, এখানে আই পরিমাণ তড়িৎ গেল, এখানেও আই পরিমাণ তড়িৎ গেল, এখানে এসে কি দুইটা রাস্তা না? কয়টা রাস্তা? জি স্যার। এখন তড়িৎ দুই ভাগে ভাগ হয়ে যাবে না? জি স্যার। তাহলে এই আর3-র ভেতর দিয়ে তড়িৎকে আমি নাম দেবো, একটা নাম দেবো হচ্ছে I3, নাকি? আর আর4-এর ভেতর দিয়ে তড়িতের নাম দেবো হচ্ছে I4, এটা দিলাম। ওকে, এখন আমাকে বের করতে হবে I3 এবং I4-এর মান কত। এখন যদি আমি I3 এবং I4-এর মান বের করতে চাই তাহলে আমাদের ফর্মুলা কি দেখো, এটা ভালো করে দেখো। সেটা হচ্ছে যে V ইকুয়াল I ইন্টু আর, এটা না ফর্মুলা বের করার। এখন আমি এখানে নাম বসাবো আর কি। হ্যাঁ, যেমন ধরো যে আমি বের করতে চাই আর3-র ভেতর দিয়ে কী পরিমাণ তড়িৎ যাবে, তাহলে এখানে I3 দাও, R3 দাও, আর আয়ের জায়গায় কত হবে? I3, নাকি? I3। এখন ভির জায়গায় কত ইউজ করবো বলো তো? V3, ভেরি গুড। কেন V3 ইউজ করবো? দেখো এই V3টা হচ্ছে আর3-র দুই প্রান্তের বিভব, এই যে আর3-র দুই প্রান্তের বিভবটা হচ্ছে V3। সবাইকে এটা বুঝছো? ওকে, তাহলে I3-র মান কত হবে? I3-র মান হবে হচ্ছে V3/R3। তাহলে V3-র মান কত? 1। R3-র মান কত? 2, নাকি? তাহলে I3-র মান 1/2 অ্যাম্পিয়ার। বুঝছো? সিমিলারলি এটা আমাকে বলো, যদি আমি আর4-এর ভেতর দিয়ে তড়িৎ বের করতে চাই তাহলে V সমান IR ফর্মুলা যদি যখন ইউজ করব তখন এখানে হবে I4, কারণ কি আমি আর4-এর ভেতর দিয়ে তড়িতের মান ধরছি I4, এখানে R4 বসাবো। এখন ভির মানটা কত হবে? V3, ভেরি গুড। কারণ কি দেখো, গুড, ভেরি গুড, V3 হবে। কেন V3 হবে আমি বলি, যারা বুঝো নাই, সেটা হচ্ছে দেখো আর4-এর দুই প্রান্তের বিভবও হচ্ছে আমার V3 ছিল, এই যে এখান থেকে বের করছি এটা। তাহলে এখন আসো I4 কত হবে? I4 হবে হচ্ছে V3/R4, দ্যাট মিনস হচ্ছে 1/2 অ্যাম্পিয়ার। তাহলে I4 কত পেলাম? 1/2 অ্যাম্পিয়ার। সবার এটা ক্লিয়ার? ওকে, এখন আমি আরেকটা ছোট্ট একটা জিনিস এখানে অ্যাড করব, এটা হচ্ছে এটার সাথে অ্যাড করব, কারণ এই টাইপের কোশ্চেনগুলো এখন পরীক্ষায় খুবই আসতেছে। সেটা হচ্ছে আমি চিত্রটা আবার আঁকাই। আমি এগুলো সব বের করে ফেলছি, সেম চিত্রটা আমি আবার আঁকাই। ওকে, দেখো একটু বড় করে আঁকাই না। এখন আমাকে এটা তো ছিল R1, নাকি? এটা ছিল R2, রাইট? এটা ছিল R3, এটা ছিল R4।
এখন আমাকে বের করতে বলছে যে এ বিন্দুর এই যে এটা নাম দিলাম, মনে করো কি নাম দেবো, মনে করো সি, আচ্ছা এক্স নাম দাও এক্স, এটা ওয়াই, এটা মনে করো তুমি কি নাম দিবে জেড, এটা নাম দাও মনে করো হচ্ছে কি আমার, মনে করো নাম দাও কে। ওকে, আমাকে বলছে এক্স ওয়াই এবং জেড এবং কে বিন্দুর বিভবটা কত। আমার কথা বুঝছো কি কোশ্চিনে বসে? কোশ্চিনটাকে ভালো করে মাথায় ঢোকাও। এটা হচ্ছে 3.1 ভোল্ট আর আর এর মান ছিল হচ্ছে 0.1 ওহম। আমি কোশ্চিনটা লিখি, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড, আচ্ছা কে না ডাব্লিউ নাম দাও, ডাব্লিউ বিন্দুর বিভব কত, ইন্ডিভিজুয়াল বিভব কত, এটা চাইছে। এখন আমাকে বলো, আমি তো আর ওয়ানের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করে ফেলছিলাম না? এটা তো এগুলো ছিল হচ্ছে V3, তাই না? জি স্যার। তাহলে আমাকে বলো V1 আমি কত পাইছিলাম? V1 এর মান আমি 1 পাইছিলাম নাকি 1 ভোল্ট পাইছিলাম না? জি স্যার। এখন আমাকে বলো তড়িৎ তো আমার এই দিক থেকে এদিকে যাচ্ছে, হ্যাঁ। এখন আমাকে বলো তো যে এখানে এক্স বিন্দুর ভোল্টেজ বড় না ওয়াই বিন্দুর ভোল্টেজ বড়? এটা বলো। এক্স বিন্দুর ভোল্টেজ বড়। কেন এক্স বিন্দুর ভোল্টেজটা বড় বলো তো? রোধের কারণে কমে যাবে তাই। রোধের কারণে কমে যাবে। আরেকটা কথা হচ্ছে, এটা ভেরি গুড অ্যান্সার। আরেকটা অ্যান্সার হচ্ছে যে আমরা কি জানি, তড়িৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। হ্যাঁ গুড, তুমি যেটা বলছো ওটাই আমি বলছি আর কি। হ্যাঁ, তড়িৎ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে আর কি। হ্যাঁ, আমার কথা সবার ক্লিয়ার কিনা বলো? তাহলে এখন বলো যে এটা তো আমার কি ছিল, বিভব পার্থক্য ছিল নাকি? আমি বারবার বলতেছিলাম এই ভি সমান আই আর, এইখানে যে ফর্মুলা, এই ফর্মুলাতে এই ভি ছিল বিভব না, বিভব পার্থক্য। কি ছিল? বিভব পার্থক্য। তার মানে কি দুইটা বিন্দুর পার্থক্য। এখন দেখো যদি আমি R1 রোধ নেই, তাহলে R1 এর দুই রোধ প্রান্তের বিভব পার্থক্য। তাহলে এবং আমরা জানি তড়িৎ যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে এখানে এক্স বিন্দুর বিভব বড় হবে না ওয়াই বিন্দুর বিভব বড় হবে? এখন সবাই বলো। এক্স বিন্দুর বিভব বড় হবে। ওকে, তাহলে এখন আমাদের এখানে লিখতে পারি আমি এক্স মাইনাস ওয়াইও লিখতে পারো, অথবা লিখতে পারো ভি এক্স মাইনাস ভি ওয়াই। এটা হচ্ছে 1 ভোল্ট। এখন আমার কথা হচ্ছে আমি ভিএক্স এর মানও জানি না, ভি ওয়াই এর মানও জানি না। তাহলে আমি এই কোশ্চেন থেকে তো বের করতে পারবো না, পারবো? তাহলে আমাকে আরেকটা ছোট্ট একটা জিনিস শিখে ফেলতে হবে। যেমন ধরো যে আমি গতদিনে একটা কথা বলছিলাম, মনে করো সিম্পল একটা সার্কিট তুমি নাও আর কি। হ্যাঁ, এটা মনে করো তোমার মানে টু ভোল্ট, এটা মনে করো তোমার আর এর মান মনে করো 1। এখন কথা হচ্ছে তুমি এটা 2 ভোল্ট মানে কি, এখানে 2 ভোল্ট মানে কি? 2 ভোল্ট মানে এই দুই পাতের মধ্যে পার্থক্য হচ্ছে 2 ভোল্ট। ওকে, তাই না? এই দুই পাতের মধ্যে পার্থক্য 2 ভোল্ট না? আর এই ছোটটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, এবং এটা সবসময় নিম্ন বিভব। কি বিভব? আমি এটাও বলছিলাম ক্লাসে, এটা হচ্ছে নিম্ন বিভব, এটা নিম্ন, এটা উচ্চ বিভব। এখন বেসিক্যালি আমরা নিম্ন বিভবকে আমরা ধরি 0। কত ধরি? 0। অন্য কিছু হইতে পারে 0। তাহলে এদের পার্থক্য যদি 2 হয়, তাহলে এই প্রান্তে কত হবে? এই প্রান্তের ভোল্টেজটা কত হবে? 2 হবে না? এটা বুঝছো সবাই? এই সবাইটা বুঝছো কিনা বলে, এটার উপর ডিপেন্ড করবে তুমি ম্যাথটা পারবে কি পারবে না। আবার বলবো না কি? বুঝছো? ভালো করে বলো। হ্যাঁ, এটা বলো, সেটা তুমি এই কোশ্চিন করতে তো এত টাইম নিলে সমস্যা। আমি বলছি যে আমি বড় করে আঁকাই। মনে করো তুমি হচ্ছে দুইটা প্রান্ত নিলে আর কি। হ্যাঁ, এটা মনে করো ব্যাটারির হচ্ছে এই ছোট প্রান্তটা, এটাকে বলা হয় হচ্ছে আমার এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, এবং এটা হচ্ছে নিম্ন বিভব। কি বিভব? এর বিভবটা ছোট, আর এটার হচ্ছে বিভবটা হচ্ছে বড়, উচ্চ বিভব। এখন এবং এদের ভোল্টেজটা 2 ভোল্ট মানে কি? এদের পার্থক্য তো আমার 2 ভোল্ট নাকি? এখন নিম্ন বিভবকে আমরা 0 ধরি, তাহলে এদের পার্থক্য যদি 2 হয়, এটা 0 হইলে এটা কত হবে? 2 হবে না? জি স্যার। এখন সবার ক্লিয়ার?
ওকে, জি স্যার। এখন আমাকে বলো সেটা হচ্ছে এটা যদি 2 ভোল্ট হয়, এখন আমি এখান থেকে শুরু করব। আমি যদি রোধ না পাই, রোধ না পর্যন্ত প্রতিটা বিন্দুই তোমার 2 ভোল্ট, এটাও 2 ভোল্ট, এখানেও 2 ভোল্ট, এখানেও 2 ভোল্ট, এখানেও 2 ভোল্ট, এখানেও 2 ভোল্ট। এখন আমার কথা বুঝছো? রোধের ওই পার যায় তোমার চেঞ্জ হবে, কম হবে কিছু, কিন্তু রোধ তুমি যতক্ষণ পর্যন্ত রোধ না পাবা, তুমি ব্যাটারির যে ধনাত্মক প্রান্ত মানে এটার যে বিভব, এই প্রতিটা বিন্দুর বিভব তোমার সেম রোধের আগ পর্যন্ত। এটা বুঝছো? জি স্যার। এখন তাহলে এখানে বলো যে এক্স বিন্দুর বিভবটা কত হবে? 3.1 ভোল্ট। হ্যাঁ, ভেরি গুড, এটা 3.1 ভোল্ট। কিন্তু এখানে একটু ছোট্ট একটা ব্যাপার আছে। কি ব্যাপার এটা একটু বলি, এটা আমি হচ্ছে এখন বলি যে এখানে একটা ছোট্ট একটা অভ্যন্তরীণ রোধ আছে না? জি স্যার। এখন তুমি ব্যাটারিটা আরেকটু আঁকাও। মনে করো তুমি অভ্যন্তরীণ রোধ সহ ব্যাটারিটা আঁকাইলা। মনে করো এখানে একটা ব্যাটারি, এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে। মানে কি এর ভেতরে কিছু পরিমাণ আমার শক্তি নষ্ট হবে না? হবে কি হবে না বলো? এটাকে বলা হয় হচ্ছে নষ্ট ভোল্টেজ। কি বলা হয়? নষ্ট ভোল্টেজ। এটা বের করি কিভাবে? এই ভি প্রাইম সমান আই ইন্টু এই ছোট হাতের আর, এটা দিলে আমার কি পরিমাণ নষ্ট হবে সেটা আমি বের করে ফেলতে পারবো। আমার কথা বুঝছো? জি স্যার। তাহলে এই সার্কিটের দেখো তো, এখানে ছোট হাতের আর একটা আছে 0.1। তাহলে এই সার্কিটের ভেতরে আমি আমার তো দেওয়া ছিল 3.1 ভোল্ট, কিন্তু আমি বাইরে 3.1 ভোল্ট পাবো না। কেন পাবো না? এই ব্যাটারির ভেতরে কিছু নষ্ট হবে ভোল্টেজটা। কেন নষ্ট হবে? ব্যাটারির ভেতরে একটা রোধ আছে। বুঝছো কথা? জি স্যার। তাহলে এখন বলি কি পরিমাণ এখানে নষ্ট হবে, এটা আগে বের করে ফেলি। কত হবে? ভি প্রাইম ইকুয়াল আই ইন্টু আর, নাকি আয়ের মান ছিল কত? 1, আর এর মান ছিল 0.1। তাহলে কত নষ্ট হবে? 0.1 ভোল্ট নষ্ট হবে নাকি? এটা বুঝছো? 0.1 ভোল্ট যে নষ্ট হয়ে যাবে আমার। তাহলে 0.1 ভোল্ট যদি এখানে নষ্ট হয়, তাহলে এটা 0 হইলে আমার এখানে কত হবে? আমার এখানে কত পাবো? 3.1 মাইনাস 0.1 নাকি, মানে 3 ভোল্ট পাবো আমি এইখানে। এটা কি সবাই বুঝছো কিনা বলো? জি। এটা খুব সুন্দর করে মাথায় ঢোকাও যে আমার কি পরিমাণ নষ্ট হবে সেটা আগে আমাকে বাদ দিতে হবে। ক্লিয়ার সবার? জি স্যার। তাহলে এখন আসো, তাহলে এখন এটা 3 ভোল্ট মানে কি প্রতিটা বিন্দু আমার 3 ভোল্ট, 3 ভোল্ট। তাহলে এক্স বিন্দুর ভোল্টেজ কত বলো? ভিএক্স হচ্ছে 3 ভোল্ট। তাহলে এখন মান বসাও, 3 ভোল্ট। 3 মাইনাস ভি ওয়াই ইকুয়াল 1 ভোল্ট। হ্যাঁ, তাহলে ভি ওয়াইটা কত হবে? 2 ভোল্ট। ক্লিয়ার? জি স্যার। এখন ভিওয়াই বের করে ফেলছি। এখন কথা হচ্ছে এই দুটার ভি টুর দুই প্রান্তের যে বিভব পার্থক্য, এটাও বের করে ফেলছি আমরা। আমাদের এই ভি টু কত ছিল? ভি টু ছিল কত আমার? 1 ভোল্ট ছিল না? বের করে ফেলছি না আমরা? এখন আমাকে বলো তো, ওয়াই বিন্দুর ভোল্টেজ বড় না জেড বিন্দুর ভোল্টেজ বড়? তাহলে এটা কি লিখবো? ভি ওয়াই মাইনাস ভি জেড, নাকি এটা হচ্ছে 1 নাকি? Yes sir. তাহলে ভি ওয়াই এর মান কত পাইছি আমি? 2 ভোল্ট। 2 মাইনাস ভি জেড ইকুয়াল 1। তাহলে ভি জেড কত হবে? 1 ভোল্ট। সবার কাছে ক্লিয়ার? জি স্যার। এখন আমি বলো যে ভি থ্রির মান আমি কত বের করছিলাম ওই আগের কোশ্চেনে? বলো ভি থ্রির মান কত বের করছিলাম? এটাও তো 1 ভোল্ট বের করছিলাম নাকি? জি স্যার। এখন আমাকে বলো এই জেড বিন্দুর ভোল্টেজ বড় না ডাব্লিউ বিন্দুর ভোল্টেজ বড়? জেড বিন্দু। এখন এটা দেখো, আমি ডাব্লিউ বিন্দুর ভোল্টেজটা ক্যালকুলেশন ছাড়াই বের করে ফেলবো। আমাকে এখন বলো আমি যে এই দিক থেকে যাই, এটা যদি 0 হয় তাহলে এই দিকের সবগুলো 0, তাহলে ডাব্লিউ বিন্দুর ভোল্টেজটা কত? 0। সবাই এটা কি বুঝছো? আমি এটা ক্যালকুলেশন থেকে সেম জিনিস দেখবো, তারপর তুমি একটু ইনটিউশন থেকে চিন্তা করো তো। এটা যদি 0 হয়, আমি কি বলছি, রোধ পাওয়ার আগ পর্যন্ত সবগুলো বিন্দুর ভোল্টেজ তোমার সেম। তাহলে এটা 0 হলে এখানে প্রতিটা বিন্দুর ভোল্টেজ কত আমার? 0 0 0 0 0 0 0 0। তাহলে এই ডাব্লিউ বিন্দুর ভোল্টেজটা কত হবে? 0 হবে। সবাই কি এটা বুঝছো?
আচ্ছা, এটা না বুঝে থাকলে তুমি এখান থেকে বের করো। ভি থ্রি মানে কত? ভি জেড মাইনাস ভি ডাব্লিউ নাকি ইকুয়াল 1। ওকে, এখন বলো ভি জেড এর মান কত পাইছিলাম? 1 পাইছিলাম না? তাহলে ভি ডাব্লিউ কত আমার বলো? 0 0। এটাই তো আমি পাইছিলাম। আচ্ছা, সবাইকে এই সার্কিটটা সবাই বুঝছো কিভাবে অ্যানালিসিস করছি? जी सर এটাই হচ্ছে একবারে বেসিক সার্কিট অ্যানালাইসিস। হ্যাঁ, এরপরে যদি আরেকটু কমপ্লিকেটেড সার্কিটে আমি যাইতে চাই, সেটাকে আমার অন্য ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এটা বলে কারশফ ল। হ্যাঁ, কারশফের সূত্র দ্বারা করতে হবে। ওকে, বাট আপাতত নর্মাল সার্কিট তুমি হচ্ছে, এগুলো কিন্তু 9-10-এও ছিল, তোমরা মনে হয় এইভাবে করো নাই। তোমাদের 9-10-এর বইটা এরকম ছিল আর কি, মানে এভাবে অনেকগুলো মানে ভোল্টেজ বের করা ছিল ইন্ডিভিজুয়াল মানে পয়েন্টের আর কি। হোয়াট এভার, এখন তো শিখছো সবাই নাকি? আর ভুল যাবে কখনো? ना सर ওকে, তাহলে জাস্ট খুবই তুমি স্টেপ ওয়াইজ আগালে তুমি ইজিলি তুমি ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবো। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে একটা বোর্ডের ম্যাথ সলভ করি। এটাও এই টাইপের একটা ম্যাথ বোর্ডে আসছিল, কুমিল্লা বোর্ডে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, একটা মিনিট, ওই ম্যাথটা সলভ করলে আচ্ছা আমরা বুঝে যাবো যে কীভাবে। যে পর্যন্ত করাতে পারবো করবা, না করলে নেক্সট দিন আর কি। হ্যাঁ, ও আরেকটা কথা ভালো বলে রাখি, তাহলে তোমাদের সবাই তো আমার সাথে অ্যাগ্রি করলা, বৃহস্পতিবার তোমরা হচ্ছে ইয়ে করবা, কি বলে, এক্সট্রা ক্লাস করবা নাকি করবা না? जी सर করবো স্যার। একটু টাইম নিয়ে আইসো, আমি অনেকগুলো সার্কিট করাবো আর কি। এটা আমি হচ্ছে বুধবার রাতে কনফার্মেশন দিব আর কি। ওকে, যদি আমার কোনো কাজ না পড়ে যায় তাহলে এই দিন একটা এক্সট্রা ক্লাস নিয়ে ফেলবো। ওকে, সবাই একটু জয়েন করো, তাহলে অনেকগুলো সার্কিট সলভ করে আমি সার্কিটগুলো কীভাবে সলভ করতে হয় শিখাই দিব। মানে আমার 2-3টে এক্সট্রা ক্লাস লাগবে এই চ্যাপ্টারের, বুঝছো, মানে ঈদের পরেও লাগবে আর দরকার হয়। আচ্ছা, এটা আগে শেষ করে ফেলি। এটা হচ্ছে দেখো একটা বর্তনী আঁকাই ফেলি আমি, এটা বোর্ডের কোশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে তোমার ওয়াই, এটা হচ্ছে তোমার আর 1 হচ্ছে তোমার 2 ওহম, আর 2 হচ্ছে তোমার 4 ওহম, আর 3 হচ্ছে তোমার 3 ওহম, আর 4 হচ্ছে তোমার 2 ওহম। এটা হচ্ছে সি বিন্দু। ওকে, এটা হচ্ছে 12 ভোল্ট। হ্যাঁ, আর 3 হচ্ছে 3। হ্যাঁ, ওকে, এটা লিখে ফেলছি। এটা এ বিন্দু, এটা এক্স, এটা ওয়াই। ওকে ওকে, এটা হচ্ছে কোশ্চেন উঠেছে সবাই। এটা হচ্ছে সার্কিট উদ্দীপকের কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন খুবই সহজ, এটা হচ্ছে বর্তনীর প্রবাহ নির্ণয় করো। দুই নম্বর কোশ্চেন হচ্ছে এসি অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র। এসি অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র এবং এক্স ওয়াই অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র অঙ্কন করো। এই কোশ্চেনটাকে সবাই বুঝছো? হ্যালো, এই কোশ্চেন সবাই বুঝছো? ওকে, হ্যাঁ, তাহলে প্রথমে যদি বর্তনী প্রবাহ মাত্রা নির্ণয় করতে চাই, হ্যাঁ,
তাহলে এখানে একটা সুবিধা কি দেখো, আমার অভ্যন্তরীণ রোধের মান তার দেওয়া নেই, তার মানে এটা নিয়ে আমার চিন্তা করতে হবে না। তাহলে আমাকে এখানে আই পরিমাণ তড়িৎ পাস করবে, এখানে এসে তড়িৎটা দুই ভাগে ভাগ হবে নাকি, দুইটা রাস্তা, এই দিক দিয়ে একটা যাবে, এই দিক দিয়ে একটা যাবে নাকি। তাহলে এই দিক দিয়ে একটা মান ধরো I1, এদিক দিয়ে মান ধরো হচ্ছে I2। ওকে, এখানে এসে দুইটা, এখানে হচ্ছে R3 ভেতর দিয়ে মনে করো I2 তড়িৎ যাবে, আর R1 আচ্ছা আমাকে বলো তো R1 এবং R2 এই দুটার ভেতর দিয়ে তো সেম পরিমাণ তড়িৎ যাবে নাকি? কেন সেম পরিমাণ তড়িৎ যাবে বলো তো? শ্রেণীতে, ভেরি গুড। R1 এবং R2 শ্রেণীতে সেম পরিমাণ তড়িৎ যাবে, এখানে দুটা কম্বাইন্ড হয়ে আবার R4 এর ভেতর দিয়ে সেম আবার এই আগের আই পরিমাণ তড়িৎ যে আসবে আর কি। খুবই সহজ। তাহলে আমাকে একবারে তোমরা বলে ফেলো, আচ্ছা এই R1 এবং R2 কি আমার সিরিজে নাকি? সিরিজে না? তাহলে এই সিরিজে মিলে কত হবে? R1 এবং R2 মিলে হবে হচ্ছে 6 নাকি? 6 হবে না? RS জি স্যার। 6 ওহম। এগুলো হচ্ছে তোমরা, এটা হচ্ছে R3। প্রতিটা ক্ষেত্রে চিত্র আঁকাবা কেন আমি পরে বলবো, চিত্র না হলে তোমার ম্যাথ ভুল যাবে আর কি। এটা হচ্ছে R4 হচ্ছে আমার 2। এখন এটা ছিল আমার সার্কিট ব্যাটারি 12। এখন বলো RS এবং R3 কি সিরিজ না সমান্তরাল? তাহলে এই 3 এবং 6 এর সমান্তরাল তুল্য রোধ করলে কত হবে বলো? 2। তাহলে এই দুটো হবে 2, তাহলে এই দুটো মিলে হবে 2। ভেরি গুড। এটা RP পাইলাম হচ্ছে আমার 2 ওহম, এবং এটা R4 পেলাম কত আমার, এটা 2 ওহম ছিল, এটা ছিল আমার 12। হ্যাঁ, এখন বলো RP এবং R4 সিরিজে না সমান্তরালে? সিরিজে। তাহলে RS প্রাইম, হ্যাঁ এটা পাইলাম। তাহলে কত হবে? এটা 4 হবে না? জি স্যার। ওকে, তাহলে এখন আমাকে বলো যে তড়িৎটা কেমনে বের করব। এই মানে হচ্ছে আমার 12 ভোল্ট। তাহলে I ইকুয়াল বের করে ফেলি। I ইকুয়াল কত? এখানে তো অভ্যন্তরীণ রোধ নাই, সো আমার প্যারা নাই। এটা হচ্ছে E বাই কত? RS প্রাইম নাকি 12/4 নাকি কত ওহম, কত অ্যাম্পিয়ার? 3 অ্যাম্পিয়ার। ওকে, 3 অ্যাম্পিয়ার। এখন আমাকে বলো, আমি যদি হচ্ছে আচ্ছা এটা গেল, তোমাকে এখন বলছো তোমাকে এসি অংশের ভোল্টেজ, এসি অংশের ভোল্টেজ বের করতে হবে। এখানে এস, এটা ছিল এ, এটা ছিল সি, হ্যাঁ এটা ছিল এ, এটা ছিল সি, এটা ছিল এ, এটা ছিল সি। এখন বলো তো এসি অংশের ভোল্টেজ বের করতে গেলে আমি যখন ভি সমান আইআর ফর্মুলা ইউজ করব, হ্যাঁ তখন আমাকে বলো আয়ের মান কত? 3, আর এর মান কত? আমার 4 নাকি, তাই না? এটা কত পাইলাম? 12 ভোল্ট। এখন তুমি বলতে পারো স্যার এখানে তো এখানে এই 12 ভোল্ট এবং এই 12 ভোল্ট তো মিলে গেল। এখন তো মিলবেই, কেন মিলবে আমাকে বলো তো? এখানে তো অভ্যন্তরীণ রোধ নাই। অভ্যন্তরীণ রোধ আছে এখানে, ছোট হাতের আর তো নাই, সো ব্যাটারির ভেতরে কোনো কিছু নষ্ট হবে না। সো এখানে যে 12 ভোল্ট হলে আমি বাহিরেও 12 ভোল্ট পাবো। ওকে, তাহলে আমি একটা বিন্দু পাইলাম। কত বিন্দু পাইলাম? ভোল্টেজ পাইলাম হচ্ছে আমি 12 ভোল্ট, মানে এসি অংশের জন্য নাকি, এসি অংশের জন্য কি পাইলাম? ভোল্টেজ পাইলাম 12 ভোল্ট, তড়িৎ পাইলাম কত আমার? 3 অ্যাম্পিয়ার নাকি, এটা আমি পাইলাম। ওকে, এখন আমাকে পরের কোশ্চেনে এই অংশে আসো। আচ্ছা টাইম শেষ হয়ে গেলে তোমরা হচ্ছে করে ফেলবা, কি বলে এটা HW হিসাবে নিবা। এখন হচ্ছে যে XY অংশের ভোল্টেজ যদি বের করতে চাই, আমাকে বলো XY অংশের ভোল্টেজ, তাহলে আমার কি লাগবে? আমাকে আগে XY এর ভেতর দিয়ে, আচ্ছা XY এর ভোল্টেজ বের করতে গেলে আমাকে কোন চিত্র থেকে বের করতে হবে? এই চিত্র না এই চিত্র বলো? সেকেন্ড থার্ড নাম্বার। ভেরি গুড। এটা তোমার XY হইলে এটা নাম দাও XY। হ্যাঁ, আমি কি বলছি, এখানে তো রোধ নাই, এটা X বিন্দু মানে এটাও X বিন্দু, এটা Y বিন্দু মানে এটাও Y বিন্দু, তার মানে এটা হচ্ছে X বিন্দু, এটা হচ্ছে Y বিন্দু। আমার কথা কি সবাই বুঝছো? জি স্যার। এখন যদি তুমি এখানে বের করতে চাও তোমার ভোল্টেজটা, তাহলে আমি কত হবে? এটার নাম কি দিবা? মনে করো নাম দেওয়া হচ্ছে V1। V1টা কত হবে? I ইন্টু এখানকার যে রোধ, এই যে RP। সবাই কি এটা বুঝছো? জি স্যার। তাহলে এখন বের করো আয়ের মান কত? 3, আর RP-র মান কত? 2। তার মানে